আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হযরত দানিয়েল আলাইহিসসালামের অলৌকিক ঘটনা। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত দানিয়েল আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের একজন নবী। তিনি সংগ্রামী, বিচক্ষণ ও কালোজয়ী ব্যক্তি ছিলেন বিপুল প্রতিভার অধিকারী। তার চরিত্র ছিল উন্নত ও অসাধারণ। দ্বীনী দাওয়াত ও সত্য প্রকাশে ছিলেন আপোষহীন। তার অক্লান্ত পরিশ্রমে হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। এজন্য তাকে বহু অত্যাচারও সইতে হয়েছে, বহু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। আবার অনেক গুরুত্বপূর্ণ মুজিজাও প্রকাশ পেয়েছে তার কাছ থেকে। তার তুলনা তিনি নিজেই। ফিলিস্তিনের পবিত্র ভূমিতে পারস্য সম্রাট কুরেশের বা সাইরাসের সময় তার জন্ম। তার জন্মের আগে সম্রাট এক ভয়াবহ স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যার জন্য রাজ্যের সব পণ্ডিত, গণক ও স্বপ্নের ব্যাখ্যাকারীদের সমবেত করেন। তারা বললেন, এ রাতে একটি শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্ব ধ্বংস ও লণ্ড ভণ্ড করে দেবে। সম্রাট ওই রাতে জন্ম নেওয়া সব শিশুকে হত্যা করার নির্দেশ দেন। অসংখ্য শিশুকেও হত্যা করে। ওই রাতে জন্ম নেয় শিশু দানিয়াল। প্রাণে বেঁচে যান তিনি। আল্লাহ তাআলাই তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছিলেন, কারণ তিনি হবেন ইসলাম প্রচারের পরবর্তী মাধ্যম। হযরত দানিয়েল আলাইহিসসালাম যে রাতে জন্মগ্রহণ করেন, তখন তাকে সম্রাটের সামনে আনা হলে তার দিকে চেয়ে সম্রাটের মায়া হয়। সম্রাট তার হত্যা করতে পারেননি। সম্রাট মনে মনে চিন্তা করতে লাগলো, এই ছোট্ট শিশুটিকে দেখে আমার প্রচণ্ড মায়া হচ্ছে, সুতরাং আমি তাকে নিজ হাতে হত্যা করব না। তবে তিনি দানিয়েলকে গহীন বনে ফেলে দিতেও দ্বিধাবোধ করেননি। তাই সম্রাট রাতের অন্ধকারে হযরত দানিয়েল আলাইহিসসালামকে গহীন জঙ্গলে গিয়ে রেখে আসে। যে বনে ছিল পশুরা, সিংহের বসবাস। তার ধারণা সিংহ শিশুটিকে খেয়ে ফেলবে। এদিকে শিশুটিকে খুঁজতে খুঁজতে তার মা ওই বনে চলে আসেন। দেখতে পান দুটি সিংহ শিশুকে জিহ্বা দিয়ে আদর করছে। তার মা শিশুর কাছে গেলে সিংহ দুটি সরে যায়। মা শিশুকে বুকে জড়িয়ে নেন, আদর করেন, বুকের দুধ পান করান। অর্থাৎ আল্লাহ তাআলা অলৌকিকভাবে সিংহের মুখ থেকে তাকে রক্ষা করেছিলেন, তাকে বাঁচিয়ে রেখেছিলেন। সিংহ দুটি চাইলেই তাকে খেয়ে ফেলতে পারত, কিন্তু আল্লাহর হুকুমে সিংহ দুটি তাকে খেতে পারেনি। এটি ছিল হযরত দানিয়েল আলাইহিসসালামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা। শৈশবকালে তিনি ছিলেন বিচক্ষণ। তার বিচক্ষণতা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। বনী ইসরায়েল সম্প্রদায় দুজন বিচারক ছিলেন। তাদের ছিল একজন নিষ্ঠাবান বন্ধু। সে বন্ধুর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী। এ সময় বাদশার একটি কাজ সম্পাদনের জন্য একজন নিষ্ঠাবান লোকের প্রয়োজন হয়ে পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব লোক হাজির করার নির্দেশ দেন। বিচারকদ্বয় তাদের সে নিষ্ঠাবান বন্ধুকে ওই কাজে পাঠিয়ে দেন। লোকটি বাহিরে চলে যাওয়ার সময় তার স্ত্রীর প্রতি দৃষ্টি রাখার অনুরোধ জানায়। বিশ্বাসঘাতক বিচারকদ্বয় অশুভ স্বার্থ হাসিলের জন্য ওই বাসায় হানা দিয়ে মহিলাকে অবৈধ প্রস্তাবে চাপ প্রয়োগ করে। মহিলা সম্মত না হয় তাকে ধমক দিয়ে বলে, তুমি রাজি না হলে অবৈধ কাজের অভিযোগ এনে তোমাকে পাথর মারার নির্দেশ দেওয়া হবে। মহিলার জবাব, যাচ্ছে তাই করো, তবু এ গহিত কাজে আমি রাজি নই। অতঃপর বিচারকদ্বয় বাদশার কাছে গিয়ে অভিযোগ করে, ওই স্ত্রী লোকটি অবৈধ কাজে লিপ্ত হয়েছে। আমরা সাক্ষী দিচ্ছি, তাকে পাথর মেরে শেষ করতে হবে। এ ঘটনায় বাদশা বিস্মিত হলেন। উজিরকে বললেন, দ্রুত সত্যতা যাচাইয়ের ব্যবস্থা করো। উজির রাজদরবারে যাওয়ার সময় রাস্তার পাশে একটি বালক দেখতে পান, যার নাম দানিয়াল। উজির দানিয়ালকে পুরো ঘটনা খুলে বলেন। দানিয়াল তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতায় দুজনকে মিথ্যক হিসাবে সাব্যস্ত করেন। উজিরকে বলেন, মানুষকে জানিয়ে দিন, এ দুই ব্যক্তি সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ অপরাধে তাদের হত্যা করা হবে। এই ঘটনা উজির বাদশাকে জানালেন। বাদশা ঠিক একই কায়দায় তরবারি হাতে বিচারকদের জবানবন্দি নিয়ে দেখতে পেলেন উভয় মিথ্যাবাদী। তারপর সারা দেশে জানিয়ে দিলেন, স্ত্রীলোকটি নির্দোষ, বিচারকদ্বয়ই মিথ্যাবাদী। এরপর হাজার হাজার জনতার সামনে ওই দুই বিচারককে হত্যা করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিসসালামকে এমন অলৌকিক জ্ঞান দান করেছিলেন, যার ফলে তিনি গোপন বিষয় সম্পর্কে ও জানতে পারতেন। আর সেজন্য তিনি ওই নারীর সাথে কি ঘটেছিল তা ধরতে পেরেছিলেন, এবং গোপন বিষয় সম্পর্কে জানার জ্ঞান ছিল তার জন্য অলৌকিক মুজিজা। দানিয়েল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করেন, তখন ব্যাবিলন ও পারস্য সাম্রাজ্যের শাসক ছিলেন সম্রাট নেবুকাদনেজার। তিনি লাহরাসবের মৃত্যুর পর নিজের শাসন ক্ষমতা বাড়ানোর অভিযান শুরু করেন। বাইতুল মুকাদ্দাসে অভিযান চালিয়ে শহরটি দখল করে
যোদ্ধাদের হত্যা এবং নারী ও শিশুদের বন্দী করেন। বন্দী শিশু কিশোরদের ব্যাবিলনে এনে তাদের সঙ্গে কৃতদাসের আচরণ করা হয়। প্রতিভা বিচক্ষণতা দেখে যে 4 জন কিশোরকে বিশেষ যত্নের সঙ্গে লালন পালনের নির্দেশ দেন তাদের অন্যতম দানিয়েল। দানিয়েল তার উন্নত চরিত্র ও অসাধারণ প্রতিভার মাধ্যমে অল্প সময়ে গণমানুষের মনে স্থান করে নিতে সক্ষম হন। এতে বখতেনসর মিশর মরক্কো সহ বিশাল এলাকা করায়ত্ত করার সুযোগ পান। ফলে আল্লাহর অশেষ মেহেরবাণীতে দানিয়েল দুশমনের হাত থেকে বেঁচে যান। এরপর শুরু হয় তার দাওয়াতি কার্যক্রম। এতে চতুর্দিক থেকে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তিনি প্রবল বাধা উপেক্ষা করেও এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য মানুষকে আহ্বান জানাতে থাকেন। কোনো কিছুতেই দিনের দাওয়াত থেকে বিরত থাকেননি। এতে বখতেনসর ভীষণ রাগান্বিত হয়ে তাকে জেলখানায় আটক করেন। হযরত দানিয়েল জেলখানায় থাকা অবস্থায় সম্রাট বখতেনসর স্বপ্নে এমন একটি বড় মূর্তি দেখেন যার পা ছিল পোড়ামাটির, উরু ছিল তামার, পেট রূপার, বক্ষ সোনার, মাথা ও ঘাড় লোহার। এই মূর্তির দিকে তাকাতেই আকাশ থেকে একটি পাথর এসে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। বাদশাহ এ স্বপ্নের সঠিক তাবির বের করার জন্য সাম্রাজ্যের সব জ্ঞানীগুণী ও স্বপ্নের ব্যাখ্যাকারীদের নির্দেশ দেন। কেউই সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারেনি। উজির দানিয়েলের পাণ্ডিত্য ও জ্ঞান গরিমার কথা জানতেন। সম্রাটের কাছে প্রস্তাব করা হলে দানিয়েলকে হাজির করা হয়। হযরত দানিয়েল এ স্বপ্নে তাবির করে বলেন, যে মূর্তি দেখেছেন তা হল রাজত্ব পরিচালনার ক্রমধারা। প্রথম বাদশাহ ছিলেন পোড়ামাটির মতো নরম ও অলস শ্রেণীর, পরের জন ছিলেন তামার মতো ও শক্তিধর, তার পরের জন রূপার মতো সম্মানের অধিকারী, শেষজনে ছিল সোনালী রাজত্ব। এরপর শুরু হয় আপনার লৌহ শাসন, যা সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী। আর আকাশ থেকে পাথর খণ্ড অবতীর্ণ হয়ে মূর্তিটির সবকিছু চুরমার করে দেওয়ার অর্থ হল একজন নবী আসবেন যিনি এসব রাজত্ব ভেঙ্গে চুরমার করে দেবেন। এখানে হযরত দানিয়েল আলাইহিস সালাম নিজের জ্ঞানের মাধ্যমে অলৌকিকভাবে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। স্বপ্নের তাবির বিদ্যার জন্য দানিয়েল আলাইহিস সালাম বাদশার কাছে সম্মানের পাত্র হলেন। এই ঘটনার পর দানিয়েলের পদোন্নতি হল, কিন্তু আবারও পরীক্ষায় পড়লেন দানিয়েল ও তার সঙ্গীরা। বাদশাহ নেবুকাদনেজার 60 হাত লম্বা এক সোনার মূর্তি স্থাপন করলেন নিজের। এরপর সকলকে এর সামনে দাঁড়া করিয়ে আদেশ করলেন মূর্তিকে সিজদা করতে, না করলে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু সভায় উপস্থিত 3 জন ইহুদি এ কাজ করতে অস্বীকৃতি জানালো। বাদশাহ ক্রোধান্বিত হয়ে আগুনের উত্তাপ আরও 7 গুণ বাড়াতে বললেন। সে 3 জন বললেন, আমরা যার সেবা করি আমাদের সেই আল্লাহ আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ আছেন। আর হে বাদশাহ, তিনি আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। আর যদি নাও হয় তবু হে বাদশাহ, আপনি জানবেন আমরা আপনার দেবতাদের সেবা করব না এবং আপনার স্থাপিত সোনার মূর্তিকে সেজদা করব না। তাদেরকে আগুনে ফেলবার পর বাদশাহ অবাক হয়ে বললেন, মন্ত্রীদেরকে, আমরা কি 3 জন পুরুষকে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করিনি? তার জবাবে বাদশাহকে বললেন, হ্যাঁ মহারাজ। তখন বাদশাহ বললেন, দেখো, আমি 4 ব্যক্তিকে দেখতে পাচ্ছি, ওরা মুক্ত হয়ে আগুনের মধ্যে চলাচল করছে, ওদের কোনো হানি হয়নি। আর 4র্থ ব্যক্তির অবয়ব দেবপুত্রের মতো। বাদশাহ তাদের বেরিয়ে আসতে বললেন। দেখা গেল 3 জন ইহুদি একদম অক্ষত আছেন, একটি চুলও পড়েনি। 4র্থ জন ছিলেন ফেরেশতা। বাদশাহ ঘোষণা করলেন, সকল দেশের লোক জাতি ও ভাষাবিদদের মধ্যে যে কেউ ইহুদিদের আল্লাহর বিরুদ্ধে কোনো ভ্রান্তির কথা বলবে সে খণ্ড বিখণ্ড হবে এবং তার বাড়ি ধ্বংসস্তূপ করা হবে, কেননা এরকম উদ্ধার করতে সমর্থ আর কোনো দেবতা নেই। এরপর বাদশাহ আবারও একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তার মতে স্বপ্নটি ছিল এক বেহেশতি প্রহরী নির্দেশে তিনি একটি বিশাল গাছ কেটে ফেললেন। দানিয়েল আলাইহিস সালামকে তলব করা হলো। তিনি জানালেন এ স্বপ্নের ব্যাখ্যা হলো নেবুকাদনেজারই হলেন সেই গাছ। তিনি 7 বছরের জন্য পাগল হয়ে যাবেন, পশুর মতো জীবন কাটাবেন। পরে নেবুকাদনেজারের নাতি বেলশাজার যখন রাজা হন তখনও দানিয়েল আলাইহিস সালাম ছিলেন তার রাজসভায়। কিন্তু বেলশাজার ইহুদিদের পবিত্র পাত্র দিয়ে পান করেন আর দেবদেবীর উপাসনা করেন। বাইবেল বলছে, ঠিক তখনই মানুষের একটি হাত এসে রাজপ্রাসাদের দেওয়ালের প্রলেপের উপরে প্রদীপ আসনের সম্মুখে লিখতে লাগলো এবং যে হাতটি লিখছিল সেটি বাদশাহ দেখতে পেলেন। তখন বাদশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার ভাবনা তাকে ভীষণ ভয় পাইয়ে দিল। তার কোমরের গ্রন্থি শিথিল হয়ে পড়ল এবং তার হাঁটু কাঁপতে লাগল। দানিয়েল আলাইহিস সালাম সে লেখার অর্থ বোঝালেন। বেলশাজারের রাজত্ব মিডিয়ান পারসিকদেরকে দেয়া হবে। দানিয়েল পদোন্নতি পেলেন এই ঘটনার পর, কিন্তু সে রাত্রেই
বেলশাজ্জারকে হত্যা করা হয় এবং মিডিয়ান পার্সিকরা বেলশাজ্জারের রাজত্ব শক্তি দখল করেন। অর্থাৎ এখানে অলৌকিকভাবে হযরত দানিয়েল আলাইহিসসালাম ভবিষ্যৎ জানতে পেরেছিলেন এবং তার ভবিষ্যৎবাণীটাই সত্য হয়। মিডিয়ান পার্সিকরা দানিয়েল আলাইহিসসালামকে আরও পদোন্নতি দেন। দানিয়েল আলাইহিসসালামের প্রতি ঈর্ষান্বিত সভাসদরা ধোঁকা দিয়ে তাকে দিয়ে এ আদেশ দেওয়ান যে আগামী 30 দিন কোনো ঈশ্বরের প্রতি প্রার্থনা করা যাবে না, যে এ আইন ভাঙবে তাকে সিংহের মুখে ফেলা হবে। কিন্তু দিনে 3 বার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে প্রার্থনা করেন দানিয়েল আলাইহিসসালাম। এটা মানুষ জেনে যাওয়াতে ব্যথিত মনে হলেও রাজা দারিয়াস বাধ্য হন প্রিয় দানিয়েল আলাইহিসসালামের সিংহের মুখে ফেলতে। যে খাদে তাকে ছুঁড়ে ফেলা হলো সেখানে ছিল অনেকগুলো সিংহ। ভোরবেলা রাজা দাঁড়িয়েছে দৌড়ে এলেন, জানতে চাইলেন আল্লাহ কি দানিয়েলকে রক্ষা করেছেন। দানিয়েল আলাইহিসসালাম সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিলেন, কারণ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে রক্ষা করেছিল। তখন দানিয়েল উত্তর দিলেন, হে বাদশাহ, চিরজীবী হন। আমার আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছেন, তারা আমার ক্ষতি করেনি। বাদশাহ ভীষণ খুশি হলেন এবং তাকে উদ্ধারের পর দানিয়েলকে দোষারোপকারীদেরকে সিংহের খাদে ফেলে দিলেন। সিংহগুলো তাদের শেষ করে দিল। ইহুদি লোককথা বলে, আহা সেরুস নামের এক পার্সিকের মন্ত্রী হামানের হাতে নিহত হন দানিয়েল আলাইহিসসালাম। কথিত আছে দানিয়েল আলাইহিসসালামের মৃত্যুর পর তার লাশটিকে একটি সিন্দুকে করে রাখা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুশ এলাকার দায়িত্ব পেলেন। সে সময় তিনি হযরত দানিয়েল আলাইহিসসালামের লাশের সিন্ধুকের সন্ধান পান। তিনি খলিফার সঙ্গে যোগাযোগ করে তার লাশ দাফন করেন। তবে বর্তমান মাজারের সঙ্গে সম্পৃক্ত নাম ফলকে লেখা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দানিয়েল আলাইহিসসালামের পবিত্র লাশ নদীর ভাঙ্গনে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কায় সিন্ধুক থেকে বের করে আনেন। বরকতের জন্য জানাজার নামাজ পড়ে পুনরায় দাফন করেন। তখনও তার পুরো শরীর ছিল অক্ষত, আর এটি ছিল দানিয়েল আলাইহিসসালামের জন্য এক অলৌকিক নিদর্শন। কারণ আল্লাহ তাআলা তার মৃত্যুর অনেক বছর পরও তার শরীরটিকে অক্ষত রেখেছিল। হযরত দানিয়েল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দীর্ঘ হায়াত দান করেছিলেন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে তিনি প্রায় 100 বছরের মতো অধিক সময় পৃথিবীতে বেঁচে ছিলেন। ইরানের খুজিস্তান প্রদেশের গুশ দানিয়াল শহরে তার সে পবিত্র মাজার অবস্থিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।